আসসালামু আলাইকুম ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ 2রা আগস্ট, ইতিমধ্যেই ভারতীয় ভিসার জন্য অনেকেই লাইনে দাঁড়িয়ে গিয়েছেন। আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে আইভ্যাকেই আপনাদের ভিসা জমা দিয়ে ফেলেছেন। বিকাল 4টায় ভিসা জমা দেওয়া কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো সাকসেসফুলি আজকে যারা ভিসা জমা দিয়েছেন তারা তো জমা দিলেন, তাদের তো দায়িত্ব শেষ। কিন্তু যারা এখন পর্যন্ত ভিসা আবেদন করেছেন কিন্তু স্লট পাননি, তাদের জন্য খুবই জরুরি কিছু পরামর্শ, যেটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আগামী সপ্তাহে অন্ততপক্ষে না হোক, পরের সপ্তাহে যেন আপনারা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারেন। এখানে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করছি আপনাদেরকে। প্রথমত হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসাদারি, এবং আরেকজন হচ্ছে মেডিকেল ভিসাদারি, বিজনেস ভিসাদারি এবং অন্যান্য। তো মেডিকেল ভিসার আপনি চাইলে আজকে যেহেতু পারবেন না, আগামীকালকে, পরশুদিন বা বৃহস্পতিবার পর্যন্ত ট্রাই করতে থাকেন। মেডিকেল ভিসার স্লট এখনও অল্প অল্প করে প্রতিদিন দেওয়া হচ্ছে। জি, আমি সত্য বলছি, মেডিকেল ভিসার স্লট আপনি প্রতিদিন পাবেন, অল্প অল্প করে হলে ছাড়া হচ্ছে। ঢাকাতেও পাবেন, আমি গতকালকেও দেখেছি স্লট পেয়েছে, আজকে এখন পর্যন্ত পাইনি। তবে অর্থাৎ শনিবার দিন যখন স্লট ছেড়েছিল সেদিন আমি দেখেছি অনেকে স্লট পেয়েছে। যদিও বৃহস্পতিবার অর্থাৎ শুক্রবারে যেটা পরিবর্তিত হয়েছে সেদিনই স্লট শেষ হয়ে যায়, তারপরেও আমি দেখেছি শনিবার দিন অনেকে স্লট পেয়েছে। ঢাকার বাহিরে অনেকেই তারা কিন্তু স্লট পাচ্ছে। তো এখন আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তারা কি করবেন? অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আগামী 13ই অগস্ট পর্যন্ত, অর্থাৎ 2 সপ্তাহের স্লট ভারতীয় আইব্যাক দিয়েছিল। 2 সপ্তাহের অর্থাৎ আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, 2 বৃহস্পতিবার পর্যন্ত স্লট ট্যুরিস্ট ভিসার ফুল, অর্থাৎ স্লট পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আসলে ওয়েবসাইটে ঢুকে ঢুকে আপনার সময় নষ্ট করার কোনো মানে নেই, কারণ আপনি স্লট পাবেন না। তো আমি নিজে এই বিষয়ে আমি অলরেডি বেশ কয়েকবার ট্রাই করেছি, আমি অলরেডি স্লট তুলেওছি। তো সেক্ষেত্রে আমি জানি, আমি নিজের স্লট নিজেই তুলেছি, আমার ফ্যামিলির তুলেছি, আমার বন্ধুর তুলে দিয়েছি, সবার স্লট আমি তুলে দিয়েছি। তো আমি সেক্ষেত্রে মোটামুটি বলতে পারেন এক্সপিরিয়েন্স, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে স্লট আপনি পাবেন না। আপনি যদি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আপনি যেটা করবেন, আগামী 13 তারিখ অর্থাৎ আগামী বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ বা আগামীকাল 12টা নাগাদ, এই দুটা যে কোনো একটা সময়ে আপনি হচ্ছে নতুন করে পরবর্তী দিনের জন্য, অর্থাৎ 16 থেকে 20 তারিখ অথবা 16 থেকে 27 তারিখ, এটা নির্ভর করছে ভারত সরকার আবার 7 দিনের স্লট দেবে পরবর্তীতে নাকি 14 দিনের স্লট দেবে। যদি 7 দিনের দেয় তাহলে 16 থেকে 20 তারিখ, যদি 14 দিন দেয় তাহলে 16 থেকে 27 তারিখ পর্যন্ত স্লট দেবে। আপনি 13 তারিখে আপনি সকালবেলায় ভালো একটা কম্পিউটার নেবেন, এবং সম্ভব হলে কম্পিউটারে হাই স্পিড ইন্টারনেট থাকবে, এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট এবং @ipac.com এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। স্লট খোলার সাথে সাথেই আপনি লগ ইন করা ট্রাই করবেন না, আপনি একটু সময় নেবেন। আপনি 2 থেকে 3 মিনিট পরে লগ ইন করবেন, এবং যতক্ষণ ঢুকবেন, ঢোকার পরে এখন দেখবেন আপনার ওটিপি আসার জন্য আপনি জাস্ট একবার লগ ইনে ক্লিক করবেন, বারবার মাল্টিপল লগ ইন করবেন না, অথবা নিউ ট্যাব ওপেন করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে নতুন করে আপনি লগ ইন করবেন না, জাস্ট একটা ক্লিকই করবেন। যদি আপনার ওই ওটিপি বসানোর পেজ নাও আসে, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন। আপনার ওটিপি আগে চলে আসলেও আপনি অপেক্ষা করবেন যে আপনার ওটিপি বসানোর জন্য সুযোগ দেওয়া হবে। যখন আপনি লগ ইন করলেন, লগ ইন করার পর আপনি আপনার যে ওয়েব ফাইলটা আছে সেই ওয়েব ফাইলটা আপলোড করবেন। এখন একটা নতুন সিস্টেম ভালো হয়েছে যে একবার সবার জন্য অ্যাপয়েন্টমেন্ট যে পেজটা আছে, যে অ্যাপয়েন্টমেন্ট পেজে ডেট দেয়, সেই ডেটটা সবার একসাথে আসে না, উল্টা টাইমে আসে। ধরেন আমি একই টাইম দেখেছি, আমার একটা আইডিতে একই ফাইল আপলোড করেছি, আরেক ফাইলে আরেকজনেরটা আপলোড করেছি, কিন্তু দুজনের 2 সময়ে অ্যাপয়েন্টমেন্ট, একজনেরটা দেখাচ্ছে যে এখানে ডেট আছে, আরেকজনের দেখাচ্ছে না। পরবর্তীতে ওটাও দেখিয়েছে, কিন্তু সেটা পরবর্তী টাইমে র্যান্ডম এসেছে। তো আপনি যেটা করবেন, আপনার ওয়েব ফাইলটা আপলোড করবেন, আপনি আপনার আইভ্যাক সেন্টার সিলেক্ট করবেন, আপনি আপনার যে আছে ভিসা সেন্টার আছে সেটা সিলেক্ট করে ফাইলটা আপলোড কমপ্লিট করবেন। এরপরে যখন ডেটের ঘরটা আসবে, সেখানে যদি দেখেন ডেট চলে এসেছে, তো আলহামদুলিল্লাহ, আপনি ওই দিনের ডেট না ধরে 2 দিন বা 3 দিন পেছনে ডেট ধরে পেমেন্টটা কমপ্লিট করবেন। পেমেন্টটা অবশ্যই নগদ অথবা রকেট দিয়ে করবেন। এই দুটো দিয়ে করার কারণ এই দুটো দিয়ে করলে যদি কোনো কারণে টাকা আটকে যায়, সেই টাকাটা আপনি দ্রুত রিফান্ড পাবেন।
বিকাশ দিয়েও করা যায়, তবে বিকাশ দিয়ে করলে সেক্ষেত্রে সময় বেশি লাগে। তো আপনি এই দুইটা ট্রাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। এরপর স্লটের যখন অপশন দিবে ডিজি পে অপশন আসবে, আপনি ডিজি পেতে ক্লিক করবেন না, আপনি পে নাওতে ক্লিক করবেন। পে নাওতে ক্লিক করলে নিউ একটা লিঙ্ক ওপেন হয়ে আপনার পেমেন্টের অপশন দিবে। তখন আপনি পেমেন্ট করার পর আপনার অটোমেটিক পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে লিঙ্কটা ওপেন আবার পুনরায় সাইটে চলে আসবে এবং লেখা আসবে অ্যাপয়েন্টমেন্ট সাকসেসফুল। তখন একটা ফাইল ডাউনলোড করবেন, ওই ফাইলটা ডাউনলোড করলেই আপনি ওটা নিয়ে চলে যাবেন। তবে যদি আপনার মোবাইলে ডাউনলোড অপশন না আসে, তাহলে মোবাইলে ব্রাউজারে ক্লিক করে ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে ডাউনলোড অপশন পাবেন, অথবা কম্পিউটারে লগ ইন করে ফাইলটা ডাউনলোড করবেন। তো এই হচ্ছে সকল ট্রিক, সকল সিস্টেম। কোনো রকম কোনো হ্যাকিংয়ের সুযোগ নেই এখানে। আমরা সবাই এখন 90% লোক যারা, তারা নিজেরাই স্লট পাচ্ছি, আপনিও পাবেন। আমি যেটা বললাম সেটা ফলো করুন। আর যদি আপনি মেডিকেল ভিসা বা বিজনেস ভিসা অথবা স্টুডেন্ট ভিসা হয়ে থাকেন, তাহলে আপনি চাইলে প্রতিদিন ট্রাই করতে পারেন, কারণ এখন একটু একটু করে স্লট দিচ্ছে। যারা ট্যুরিস্ট ভিসা, তারা আগামী 13 তারিখে ট্রাই করুন। দয়া করে ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।